বাংলাদেশ চীন সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে মন্তব্য করে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভূ রাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরো দৃঢ় করতে চায় সরকার। রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, সেই সঙ্গে বাংলাদেশ চীন বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কের নানা দিক নিয়ে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। মৈত্রী সমিতির আজকের এই ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় বক্তারা বলেন, বাণিজ্য বিনিয়োগে চীনের যে আগ্রহ, তাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। জনাব তারেক রহমানের প্রতি, বিএনপির প্রতি, বাংলাদেশের প্রতি চীন সরকারের এই আগ্রহকে আমরা পরিপূর্ণ মাত্রায় কাজে লাগাতে পেরেছি। আমাদের মতো দেশকে যদি এগিয়ে যেতে হয়, আমাদের অর্থনীতির গতিকেই আরো অনেক বেশি প্রবাহিত করতে হবে, যা আমাদের নেতা জনাব তারেক রহমান ক্ষমতায় আসার আগের থেকেই বারবার করে বলেছেন। দুই দেশের সম্পর্ক এখন নতুন উচ্চতায় বলে উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। Through mutual support, the two sides reaffirmed their firm support to each other on issues concerning their respective core interests and major concerns. অনুষ্ঠানে চীনের সঙ্গে অর্থনৈতিক, কূটনৈতিক ও ভূরাজনৈতিক সহ সকল ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনের অর্থনীতি একটা রোবাস্ট অর্থনীতি, অত্যন্ত বড় একটা অর্থনীতি। তিনি বলেন, বাংলাদেশ চীন সম্পর্ক পারস্পরিক স্বার্থ সংরক্ষণ ও সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। আমাদের রাজনীতি আর চীনের রাজনীতির মধ্যে খুব বেশি পার্থক্য আছে বলে আমার কাছে মনে হয় না। আমরা অত্যন্ত নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। চীন, ভারত, ইউরোপ ও আমেরিকা সহ বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন মির্জা ফখরুল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টেকিং দিস অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড এন্ড এফোর্ট। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।